বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই তো দেখুন, আজকে আমি চুরি শুটকি দিয়ে আবারও কচু শাক রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি ওই যে সোয়াবিন তেল দিয়ে দিছি। সোয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা আগে আমি একটু লাল লাল করে ভেজে নিছি, তেমন বেশি না। তবে আমার এটা দেওয়ার পরে মোবাইলে ওই যে লাইনটা স্কিপ হয়ে গেছিলো, তাই আমি মুখে বলে দিচ্ছি। এরপরে দেখুন, রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে, বেশি ভাজি নেই কিন্তু অল্প করে ভাজা হওয়ার পরে, তো আমি এখানে দেখুন এই 4 চামচ অনুযায়ী 1 চামচ গুঁড়ি মরিচ, 1 চামচ হলুদের গুঁড়ি, এরপর এখানে জিরা ধনিয়ার গুঁড়ি ব্লেন্ডার করে তেলে রাখছি, ওটা দিছি আধা চামচ। তো জিরা ধনিয়ার গুঁড়ি আমি লাস্ট পর্যায়ে আবার একটু দেবো, তো এই আধা চামচ দিছি। এখানে শাকের মধ্যে যতটুকু লবণ লাগে অতটুকু লবণ দিছি স্বাদ অনুযায়ী। তো আপনাদেরকে দেখানোর জন্য আবার ফিরিসে সাজালাম, এটা অন্য তরকারিতে দেব। তো এভাবেই আমি এখানে মশলাগুলো সব দিছি। স্কিপ হওয়াতে আপনাদেরকে দেখাতে পারি নাই, তাই মুখে বলে দিলাম। আবার ফ্রিজের মধ্যে কেমনে মশলা দিছি ওটাও বলে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন, চুরি শুটকি ভালো করে ধুয়ে নিছি গরম পানিতে পরিষ্কার করে। তো এখানে কচু শাক 1 আটি, এখানে 1 আটি 20 টাকা। তো এটা আজকে আমি অল্প করে রান্না করব। আরেকদিন তো রান্না করছি কাঁঠালের বিচি আর আপনার চিংড়ি শুটকি দিয়ে। তো ওটার মধ্যে কিন্তু আমি মাংসের যা যা মশলা লাগে একটু সব মশলা দিয়েছিলাম, আদা রসুন, তারপর আপনার গরম এই যে লেবুর রস, এগুলো সব দিছি। তো এবারে আমি হালকা অল্প মশলার মধ্যে রান্না করব, বেশি মশলা দেব না। একবার এক সময় এক মশলা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। এখানে আমি মশলার মধ্যে চুরি শুটকিগুলো দিয়ে দিলাম, এগুলো একটু মশলার মধ্যে ভেজে নিই। এতে অল্প করে এখন কাঁচামরিচ দিয়ে দেব, আবার পরে দিয়ে আবার একটু দেব কাঁচামরিচ। এই তো এবার আমি 1-2 মিনিট ধরে চুরি শুটকিটা মশলার মধ্যে কষিয়ে নিলাম এভাবে, পানি না দিয়ে। এখন একটু পানি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে আবার 1 বাটি পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো উতরানোর পরে আমি কচু শাকটা দিয়ে দেবো। এটা কিন্তু ভাপ দিই নাই, আমি ভাপ মানে সিদ্ধ করে রাখি নাই, এই জন্য আমি একসাথে পানিটা দিয়ে দিচ্ছি। গরম হলে উতরাইলে পানিটা সিদ্ধ হওয়ার পর মশলার পানিটা, তারপর আমি কচু শাকগুলো দিয়ে দেবো। আর একটু বেশি করে দিই, কারণ সম্পূর্ণ সিদ্ধ হতে পানি লাগবে। এই তো বন্ধুরা, মশলার ঝোলটা উতরাই গেছে, মানে টকবগিয়ে হওয়ার পর এখন আমি কচু শাকগুলো দিয়ে দেব। আপনারা যদি আমার মতো রান্না করেন তাহলে আগে ভাপ দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই তো সবগুলো কচু শাক দিয়ে দিলাম, এগুলো সবগুলো মাত্র 1 আটি কচু শাক। তো দেওয়ার পর এখন নাড়বো না, একটু কমে যাক, কমে গেলে তারপর উল্টা পাল্টা নেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে উতরাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমি একটু উল্টা পাল্টায় দিচ্ছি। আমি তো চাইলে পরে আবার পানিটা দিতে পারতাম, কিন্তু এইভাবে যদি একসাথে পানি দেওয়া হয়, গরম হওয়ার পরে কচু শাকগুলো দিলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আবার আপনার ওই যে একটু ঠান্ডা পানিতে দিলে গলা ধরে বেশি, আর এমনি উতরানো পানিতে দিলে মশলার মধ্যে, তাইলে কিন্তু আর গলাটাও কম ধরে। তো এখানে অবশ্য আমি টকটুক আজকে কিছু দেবো না। আরেকবার তো করছি যে লেবুর রস দিছি, এবারে লেবুর রস দিব না, এবারে দিব টমেটো। আজকে আমার থেকে ভালো লাগতেছে না কথা বলতে, খুবই কষ্ট হচ্ছে। আর যদি ভুল হয় তাইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে শুনে নেবেন কথাগুলো। আজকে 3-4বার স্কিপ হয়ে গেছে, রান্নাটা করতে যাইয়ে একবার করতেছি আবার কাটতেছি, এভাবে রান্নাটা করতেছি। হ্যাঁ, হাজারো কষ্ট হলে তো তো রান্নাটা করতে হবে, ছাড়তে হবে, নাইলে কিন্তু আমি সাধারণভাবে ডিম অথবা কিছু ভাজি করে আজকের দিনটা চালাই দিতাম। তবে কালকের অনেক তরকারি রান্না করছি, যেগুলো আছে মাছ, ডাল, মাছ ভাজা, মাছ রান্না, এটা তো আপনাদের কাছে রেসিপি দিছি, আপনারাই জানেন।
এই তো দেখুন আমি হালকা ঢাকনিটা এখানে ফাঁক রাখি, তারপরে দিই, এটা ডেকে দিচ্ছি যাতে শাকের কালারটা নষ্ট না হয়। এই তো এখন আমি একটু ডাল গুঁটার দিয়ে ঘুটে নেব যাতে শাকটা তাড়াতাড়ি ভেঙে যায়। আপনারা দেখে বুঝতে পারতেছেন, দেখুন কত নরম হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। শুধু একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলে হবে। আমি এইভাবে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিছি। এই তো এখন ঘুটনি দিয়ে ঘুটে নিই, শাকটা নরম হয়ে যাবে আরও, যাতে আবার গায়ে না আসে। হাঁড়িটা পিছলা হলে আবার চুলার থেকে পড়ে যাবে। তো আস্তে ধীরে আমি ঘুটে নেব। এই যে দেখুন টাটকা শাক যে আর কচি শাক, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, নাহলে কিন্তু আরও সময় লাগতো। দেখুন একটু ঘুটে দিয়েছি আর একদম মিহি হয়ে গেছে। এখন কিন্তু গায়ে ছিটকাবে, আমি তাড়াতাড়ি করে একটু ঘুরে দিই, ঘুরে জুড়ে জাল দিয়ে পানিটা আরও কমিয়ে নেব। এমনি তো জুড়ে জাল ছিল, একটু কম ছিল আর কি, এখন আবার জুড়ে জাল করে দিছি। এই তো এখন টমেটোগুলো দিয়ে দেব, 2টা টমেটো এখানে তাড়াতাড়ি ঘুরে দিলাম, গায়ে আস্তে আস্তে ফুটে ফুটে। এই তো বন্ধুরা আমি এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ পর পর ঝোলটা মানে পানিটা শুকাই নিছি। এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, আবারও প্রথমে অল্প করে দিছি, এখন আবারও দিয়ে দিছি। দেখুন জুড়ে জাল দিয়ে পানিটা সম্পূর্ণ শুকাই নিছি। শাকটা একদম কচি, এই জন্য পানিটা বেশি পড়ে গেছে। আমি তো মনে হচ্ছি সিদ্ধ হতে দেরি হবে। দেখুন দেখুন এটা ঢাকনির এখানে নিচে দিছি কি অবস্থা হয়েছে দেখুন ফুটে ফুটে। আমি এইভাবে ঢাকনিকে এইভাবে হালকা করে এইভাবে করে করে তারপর নেড়ে দিছি যাতে গায়ে ছিটকে না আসে। দেখুন কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নেড়ে আমি পানিটা শুকাই নিছি। এটা এখন 2-3টা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দেব। কালারটাও কত সুন্দর দেখুন, কালারটা আইজও নষ্ট হয় নাই, মানে কালারটা ডিস কালার হয়ে যায় যে ওটা হয় নাই, কত সবুজ লাগতেছে। শাকটা ভীষণ ভালো পড়ছে। এটা দেখুন বন্ধুরা কচু শাকটা হয়ে গেছে, তেল ছাড়ি দিছে এখানে দেখুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এই যে শুটকিগুলো অনেক সুন্দর একটা গ্যারানো বের হয়েছে। তো কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন যদি বেশি ভালো লাগে আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকিয়েন। নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে এখানে রান্নাটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।